Hi, you clicked on my very first video, which means a lot to me. I hope I can live up to your expectations. আহ, অনেক বেশি ইংলিশ বলে ফেললাম নাকি? আমি 80% অফ দ্য টাইম বাংলায় কথা বলবো। সো রিল্যাক্স, বাকল আপ অ্যান্ড এনজয়। অ্যাবাউট মাই ইন্ট্রোডাকশন, আমি সঞ্জিদা কবির। আমি ইউএসএ তে লুইজিয়ানার লাফিয়েটে বর্তমানে আছি। আর এখানে আসার আগে আমি বাংলাদেশে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার হিসাবে প্রায় ১.৫ বছর জব করেছি এবং এর পাশাপাশি এখনো অনলাইনে আইএলটিএস কোচিং করাচ্ছি, সেটাও প্রায় ১ বছর হয়ে গেল। এবং এর পাশাপাশি আমি হচ্ছে ৫টা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি, যেখানে আমি ইংলিশে প্রেজেন্ট করেছি ইন ফ্রন্ট অফ দ্য গ্লোবাল অডিয়েন্স, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অডিয়েন্স। এবং এখানে আসার পরেও আমেরিকান অডিয়েন্সের সামনেও একটা পেপার প্রেজেন্ট করেছি। আমি রিসেন্টলি অগস্ট 2025-এ আইএলটিএস দিয়েছিলাম, যেখানে আমার স্পিকিং এ স্কোর ছিল ব্যান্ড 8। এই নিয়ে আমি 2বার স্পিকিং এ ব্যান্ড 8 পেয়েছি। কেন আমি স্পিকিং নিয়ে শুধু কথা বলছি? সো মেইনলি আমার চ্যানেলের নেম হচ্ছে স্পিক উইথ সঞ্জিদা। সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আমার মেইন কনসেন্ট্রেশনটা হচ্ছে স্পিকিং এই থাকবে। এবং আমার চ্যানেলটিতে আমি মোস্টলি বাংলাতেই কথা বলবো, কারণ অনেক চ্যানেলস আছে যেমন আইএলস লিজ, আইএলস অ্যাডভান্টেজ, ই টু আইএলস এবং আমার হাজব্যান্ডের চ্যানেল ইমপ্রম্পটু ইংলিশ উইথ নিয়ন। এই ধরনের চ্যানেলগুলোতে সবসময় ওরা ইংলিশেই আপলোড করে ভিডিওগুলো। সো আমার মনে হলো যে বাংলা, আমরা যারা বাংলাদেশে আছি এবং মেইনলি যারা বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাদের জন্য পুরো জিনিসটা, আইএলটিএস জিনিসটা একটু কমপ্লিকেটেড। সো এই জিনিসটা বোঝার জন্য বাংলা বাংলায় যদি আমি বুঝাই, তখন মনে হবে যে জিনিসটা একটু ইজি লাগবে। তো দ্যাটস ওয়াই আই থট দ্যাট আই উইল টক মোস্টলি ইন ইংলিশ ইন মাই চ্যানেল। সো এই জন্য আমি ডিসিশন নিয়েছি যে আমার চ্যানেলে আমি বাংলাতেই কথা বলবো। এখন আসি আমি সেকেন্ড রিজন নিয়ে। সো এটার একটা ছোট স্টোরি আছে, যেটা হয়তো আপনারাও আমার সাথে রিলেট করতে পারবেন। আম, যখন আমি হচ্ছে এসএসসি এবং এইচএসসি দিয়েছি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল বাংলা মিডিয়াম। সো অবভিয়াসলি আমার ইংলিশে তেমন একটা কমিউনিকেট করার কোনো স্কোপ ছিল না। এরপরে হচ্ছে আমি যখন আন্ডার গ্র্যাডে পড়াশোনা করলাম, সেটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। এবং ডিউরিং মাই আন্ডারগ্র্যাড ইয়ার্স দেখা দেখা যেত যে মোস্ট অফ দ্য টাইম ইন দ্য ক্লাস আমি হচ্ছে তেমন একটা ইংলিশে কথা বলতে পারতাম না, কমিউনিকেটও করতে পারতাম না। যেহেতু আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং সেটার র্যাঙ্কও তেমন একটা ভালো ছিল না, বি র্যাঙ্ক ইউনিভার্সিটি হওয়ার কারণে তেমন একটা কম্পিটিশন ছিল না স্টুডেন্টসদের মধ্যে। যখন আমরা হচ্ছে ক্লাসে ডিসকাশন করতাম, মোস্ট অফ দ্য টাইম আমরা বাংলায় কথা বলতাম। যদিও টিচাররা হচ্ছে ইংলিশে কথা বলতো, বাট স্টুডেন্টসরা আমরা বাংলাতেই কথা বলতাম। ইংলিশে তেমন একটা কমিউনিকেট কখনোই আমি করি নাই। সো এই জন্য আমার একটা ব্যারিয়ার তখন ছিল। আই কুডেন্ট টক ইন ইংলিশ প্রপারলি। দেন আসি আমার মাস্টার্স লাইফে। এখানে এসে আমি দেখলাম যে স্টুডেন্টসরা এখানে কমিউনিকেট করছে ইন ইংলিশ ইন দ্য ক্লাস, এবং টিচাররা অবভিয়াসলি তারাও ইংলিশে কমিউনিকেট করছে। সো এখানে এসে আমি একটা প্ল্যাটফর্ম পেলাম, যেখানে আমি ফার্স্টে ইংলিশে কথা বলার একটা মোটিভেশন পেলাম। কিন্তু তারপরও আমার কিন্তু ফ্লুয়েন্সি আসেনি এবং আমি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না। I was very, very frustrated actually, because I I didn't know exactly what should I do at that point. Then I thought that no, I have to do things by myself. Nobody is going to do that for me. তারপরে হচ্ছে আমি কিছু কিছু জিনিস, কিছু কিছু অ্যাক্টিভিটিস হচ্ছে করতাম, যেটা আমাকে হেল্প করেছে স্পিকিং ইমপ্রুভ করার জন্য। সো আমি যতগুলো অ্যাক্টিভিটিস করেছি ফর ইমপ্রুভিং মাই স্পিকিং স্কিল, সব থেকে ইফেক্টিভ ছিল যেটা, সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমি সবসময় প্র্যাকটিস করতাম ইংলিশে। এবং আমার হাজব্যান্ড ওয়াজ ভেরি রিজিড ইন দ্যাট। হি নেভার টক টু মি ইন বাংলা, নট ইভেন ওয়ান্স। সো আমি হয়তো মাঝে মাঝে বাংলা বলে ফেলতাম, বাট আমার হাজব্যান্ড কখনই আমার সাথে বাংলায় কথা বলতো না। ইনফ্যাক্ট ইভেন এখনো আমরা সবসময় কমিউনিকেট করি মোস্টলি ইন ইংলিশ অল দ্য টাইম। So this is the most important thing, that you have to immerse yourself in English. You have to think, you have to talk, you have to read, and you have to write in English. So if you are doing this all the time, then your speaking skill will improve. So আমি এই চ্যানেলে আপনারা কিভাবে ইংলিশে ইজি ওয়েতে কথা বলবেন, কিভাবে ইমপ্রুভ করবেন ইজি ওয়েতে, কিভাবে ইংলিশে চিন্তা করবেন, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে ভিডিও আপলোড করব। এবং আমি যেহেতু বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসে আইএলটিএস স্পিকিং এ ব্যান্ড 8 পেতে পারি, সো আপনারাও পেতে পারেন। এটা কোনো তেমন ইম্পসিবল ব্যাপার না। কিপ সাপোর্টিং মি অ্যান্ড লেটস স্পিক উইথ সঞ্জিদা।